নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য পূর্ব মেদিনীপুরের একটা বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুচো চিংড়ি আর ডাল দিয়ে বড়া বানিয়ে পাকা তেঁতুলের টক। এটা আমাদের এখানে প্রায় সবার বাড়িতে হয়ে থাকে। ভাতের শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বড়াগুলো হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। টক মিষ্টি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বড়ার টক বানানোর জন্য প্রথমে আমি কিছুটা পাকা তেঁতুল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। তাহলে তেঁতুলটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর কাঁচটা খুব সহজেই বের করানো যাবে। তেঁতুলটা ভেজানো হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ বাটি মতো মুসুরির ডাল নিয়েছি। যতটা ডাল নেব তার হাফ দেব রান্নার নর্মাল চাল। চালটা দিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তাতে চালটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে আর পেস্টও করতে সুবিধা হবে। চাল আর ডালটা খুব ভালো করে ভেজানো হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা কুচো চিংড়ি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। সবগুলো আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটি নিয়েছি, ওর মধ্যে ভিজিয়ে রাখা চাল ডাল নিয়ে নেব আর যে কুচো চিংড়িগুলো কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলোও এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম মিহি করব না, একটু দানা দানা ভাব রেখে পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে বড়ার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, জিরের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। ডাল চালের পেস্টের মধ্যে সব উপকরণ দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেব। সব উপকরণ ডাল চাল আর চিংড়ি মাছের পেস্টের মধ্যে ভালো করে মেখে নিতে হবে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে চিংড়ি মাছ আর ডালের পেস্টটা মেখে রেখেছিলাম ওগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, একটা সাইড কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে মোট 1 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। এগুলো বেশি ভাজা যায় না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আবার অনেকেই এই রেসিপিটা কাঁচাও ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেয়, তাতেও কিন্তু খেতে মন্দ হয় না, কিন্তু এইভাবে অল্প একটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক সাইড 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, অপর দিকটাও উল্টে 30 সেকেন্ডের মতো হালকা করে ভেজে নামিয়ে নেব। বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব। প্রথম ব্যাচে সবগুলো বড়া একেবারে ভাজা হয়নি, তাই আবার দ্বিতীয় ব্যাচে বড়াগুলো এইভাবে ভেজে নামিয়ে নেব। দুবারে আমি সবগুলো বড়া খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাটা করে নেব। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। পাকা তেঁতুলের টকে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই এই রান্নাটা হয়। ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে আমি তেঁতুলের কাতরা বের করে রেখেছিলাম ওই কাতরা দিয়ে দেব। আবারও একটু অল্প জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটা 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা অনেকটাই কমে আসছে। ঝোলটা অনেকটা কমে গেছে। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এই রেসিপিটা টক মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে এক এক করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বড়াগুলো দেওয়ার পর বেশি ফোটাবো না, তাহলে বড়াগুলো একদম ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে। বড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশি ফোটাবো না, তাহলে বড়াগুলো একদম ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে আর বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে, এই পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে টক মিষ্টি
ডাল, চাল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের বড়ার টক। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।